১৯৭০ সালের ১২ই নভেম্বর দক্ষিণ উপকূলে ২২৪ কিলোমিটার বেগে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কি। সঙ্গে ১০ থেকে ৩৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে মুহূর্তেই বিলীন হয় গ্রাম, ফসলের মাঠ আর জনপদ। প্রাণহানি হয় অগণিত মানুষের। পটুয়াখালীর রাঙ্গাবালী নদী ও সাগর বেষ্টিত মাটিতে আজও লুকিয়ে আছে সেই ভয়াল স্মৃতি। এখনো অনেকে আঁতকে ওঠেন সেই ভয়াল রাতের কথা মনে পড়লে। পানিতে ঘরের ভিটিটা পর্যন্ত নিয়ে গেছে, হেলিকপ্টারে প্লেনে পানি ত্রাণ নিয়ে আইয়া দিয়েছে, এই খাইয়া মানুষের যান জীবন বাঁচাইছে। এই ঘূর্ণিঝড়ে রাঙ্গাবালিতে তখন ঠিক কত মানুষের প্রাণহানি হয়েছিল তার সরকারি কোনো হিসেব নেই। তবে স্থানীয়দের ভাষ্যমতে তখন এমন কোনো গ্রাম ছিল না যেখানে প্রাণহানি হয়নি। গ্রামগঞ্জের নাম মুছে গিয়েছিল, খাল, নালা ও নদীতে ছিল লাশ আর লাশ। যেখানে সেখানে পড়েছিল মৃত গবাদি পশু, যেখানে মৃত্যুর মিছিল চারদিকে। ৭০ বন্যায় মনে করেন বহুত বন্যা, ব্যাপক বাতাস হয়েছে। এক ঘরে মনে করেন ৩৫০ লোক আছে, এর মধ্যে মাত্র ৬ জন মানুষ হচ্ছে গাছে, আর সব মানুষ মারা গেছে। অতীতের ভয়াবহতা পেরিয়ে গেলেও উপকূলের অনেক চর আজও রয়ে গেছে অরক্ষিত। দুর্বল বেড়িবাঁধ, অপ্রতুল আশ্রয় কেন্দ্র, কোথাও একেবারেই নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। মানুষ গেছে তখন এলাকা জলশূন্য হয়ে গেছে এক পর্যায়ে, যারা ছোট ছিল তারা কেউ ছিল না। উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ, পর্যায় আশ্রয় কেন্দ্র আর উপকূলীয় ১৯ জেলা নিয়ে উপকূল মন্ত্রণালয় গঠন ও ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি উন্নয়ন কর্মীদের। এই ১২ই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণা করার জন্য অনেকে উদ্যোগ নিয়েছে বিভিন্ন সময়। আমরাও চাই যে ১২ই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণা করা হোক। তবে স্থানীয় প্রশাসন বলছেন বর্তমানে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি অনেক কমেছে। দুর্যোগ প্রশমনে কাজ করছে সরকার। সরকার এই ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।